একমাত্র দায়ী ব্যক্তি এই নওফেল। এই নওফেলকে বিচারের আওতায় এনে বিচার করতে হবে ইনশাআল্লাহ। এই দুষ্কৃতিকারীর একটা সন্তান, এই কুসন্তান রেখে গেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী, যার নেতৃত্বে ছায়াতলে থেকে ইসকনরা আস্তে আস্তে করে বড় হওয়ার সুযোগ টুকুন তারা পেয়েছে। এমনকি মুসলমানদের গায়ে হাত তুলতে তারা আজকে দ্বিধাবোধ করে নাই, ঠিক কিনা? মুসলমানদের মসজিদে গ্লাস ভাঙতে আজকের দ্বিধাবোধ করে নাই ইসকন সন্ত্রাসী এই সংগঠনটি, ঠিক কিনা? সনাতনী ধর্মের নাম ব্যবহার করে এই জঙ্গি সংগঠনটা আজকের পায়ে তারা দিয়ে উঠেছে। সনাতনী ধর্মের অবলম্বী যারা আছে তাদেরকে বলবো, আপনাদের ধর্মের স্লোগান ছিল হরে কৃষ্ণ হরে রাম, কিন্তু হরে কৃষ্ণ হরে রাম স্লোগান বাদ দিয়ে এই জঙ্গি ইসকন নামক সংগঠন সন্ত্রাসীরা তারা ভারতের মধ্যে শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীরাম বলে এই যে স্লোগান তারা তুলে মুসলমানদেরকে হত্যা করেছে। বাংলাদেশেও এই শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? সুতরাং সনাতনী ধর্মের অবলম্বী যারা আছে, আমার মাইকের আওয়াজ যারা পেতেছেন, ইউটিউবে যারা দেখবে, সনাতনী ধর্মের অবলম্বিত সেই হিন্দু সম্প্রদায়কে আমি বলবো, তারা যেন এই ইসকনের কুপরিকল্পিত ষড়যন্ত্রের পায়ে হাত, ষড়যন্ত্রের জালে যেন আপনারা পা না দেন। যদি আপনারা ষড়যন্ত্রের তালে পড়ে আপনারা সেটা যদি ঐক্যবদ্ধ হন, চেষ্টা করেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা একটু অনুমান করে দেখুন। যেহেতু এখানে 90% মুসলমান যেখানে অবস্থান করে, আপনারা শুধুমাত্র 8-10% দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে রুখে দেওয়া কোনোদিনও সম্ভব হবে না, ঠিক কিনা? সুতরাং অদূর ভবিষ্যৎ চিন্তা করে সনাতন ধর্মের নাম ব্যবহার করে এই জঙ্গি সংগঠন ইসকনকে প্রত্যাখ্যান করুন এবং ইসকনের মিশন থেকে সরে পড়ুন। না হয় আপনাদেরও ভবিষ্যৎ অন্ধকার নেমে আসবে, একদিন সেটা দেখতে পাবেন বাস্তবতার ক্ষেত্রে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কুরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছেন। তিনি বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বললেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের জন্য শাস্তি অবধারিত আছে। সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলে দিয়েছেন, আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম, সুদৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে মুসলমানদেরকে ধারণ করার জন্য যে নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটি ফরজিয়াতের হুকুম। আল্লাহ যা বলেন মুসলমানদের জন্য তা ফরজ, ঠিক কিনা? এই ফরজের হুকুমকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। আল্লাহ পাকের ফরজিয়াতের হুকুমের বিপরীতে যদি কেউ অবস্থান নেয়, তখন সে মুসলমান থাকে না, তখন সে জালেম হয়ে যায়, ফাসিক হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছে, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ থেকে আমরা যেন ঐক্যবদ্ধ অবস্থান থেকে যেন আমরা ছিটকে না পড়ি, বিভক্ত না হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা পৃথক হয়ে যাও না, বলে দিয়েছেন কে? এটা ফরজিয়াতের হুকুম। এটা আল্লাহ পাকের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ এবং ঐক্যবদ্ধ থাকা অবস্থায় বিচ্ছিন্ন না হওয়াটাও ফরজের কথা, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল
واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এখানে স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যেই নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দান করেছেন। আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের কথা স্মরণ করার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুসলমানদেরকে, ঠিক কিনা? অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ পাক যদি আমাদের শ্বাস প্রশ্বাস না নিতে পারতাম, অক্সিজেন যদি এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয়, এক মিনিটের মধ্যে নিমিষেই সমস্ত মানুষ একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ঠিক না বেঠিক? সুতরাং এটি বড় নিয়ামত। এই যে শ্বাস প্রশ্বাস বেঁচে রেখে নিতে পারার জন্য অক্সিজেন দিয়ে বেঁচে রাখার যে সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন, এর মতো বড় নিয়ামত পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না, ঠিক না বেঠিক? এরপরে আপনাকে শক্তি, সাহস, সামর্থ্য সর্বদিক থেকে একজন উদীয়মান সন্তান হিসাবে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার শক্তি আছে, সাহস আছে, বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, ঠিক না বেঠিক? আপনাকে পাগল করে দেয় নাই, মজনু বানাই দেয় নাই, আপনাকে বিকলাঙ্গ করে নাই, আপনার অঙ্গহীন করে নাই। আপনি যে পূর্ণাঙ্গ একজন মানুষ হিসাবে স্বীকৃতি প্রাপ্ত, সারা বিশ্বে আপনি চলতে পারতেছেন, এটা এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আপনাদের জন্য, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দান করা হয়েছে সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। যেহেতু এই নিয়ামত দিয়ে তোমাদেরকে ডেকে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 24 আওয়ার্স, 24টা ঘন্টা আমাদেরকে আল্লাহর নিয়ামতের মধ্যে ডেকে রেখেছেন। আল্লাহ পাকের একটা নিয়ামত যদি এই 24 ঘন্টার মধ্য থেকে উঠিয়ে নেওয়া হয়, তাহলে দেখা যাবে হয়তো আমরা বাঁচবো না। যদি কোন নিয়ামতের কারণে, বেঁচে থাকার কারণে আমরা বাঁচি, তারপরও ক্ষুধার্ত অবস্থায় আমরা অনাহারে আমরা বুকা অবস্থায় দুর্বল হয়ে যাব। যদি এছাড়াও কোন গজব বা কোন আযাব দিয়ে আমাদেরকে গ্রেফতার করে দেয়, তাহলে দেখা যাবে আমরা গজবে নিপতিত হয়ে আমাদের সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহর নিয়ামতের মধ্যে যে আমরা আছি, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবে, লাযীদান্নাকুম, তখন আমি তোমাদের নিয়ামত আমি বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, তোমরা যদি আমার নিয়ামতের কুফরি করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার পক্ষ থেকে কঠিন বেদনাদায়ক শাস্তি আছে কি নাই? বলে দিয়েছেন কে? সুতরাং আমাকে মনে করতে হবে আমি মুসলমান, আমি 24টা ঘন্টার মধ্যে সর্বত্র আমি আল্লাহ পাকের প্রতিটি মুহূর্তে নিয়ামতের মধ্যে আমরা নিমজ্জিত আছি। এই নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ, স্বীকার করতেই হবে। এই স্বীকারোক্তির থেকে যদি আপনি এর পরিপন্থী অবস্থানে অবস্থান করেন, আপনি কুফরি করলেন। এই কুফরি করার কারণে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আপনার জন্য বেদনাদায়ক কঠিন শাস্তি রেখে দিয়েছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম
বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ছিলে পরস্পরের মধ্যে শত্রুতা তোমাদের মধ্যে অবস্থান করেছিল। আমরা ইতিহাসে দেখি, আমার রাসূল যখন দুনিয়াতে এসেছে, রাসূল তখন দেখতে পেলেন যে আরবের ভূখণ্ডের মধ্যে একই গোত্রের মানুষ আর এক গোত্রের মানুষের সাথে সম্পর্ক ছিল না। শুধুমাত্র একটা কূপের পানি খাওয়া নিয়ে, বকরির মধ্যে মারামারি কাটাকাটি, বকরির পানি খাওয়া নিয়ে, উটের পানি খাওয়া নিয়ে, গরু ছাগলের পানি খাওয়া নিয়ে তাদের গোত্রে গোত্রে মারামারি হতো, শত্রুতা সৃষ্টি হয়ে যেত। এমন একটা যুগের মধ্যে আমার রাসূলকে পাঠিয়ে দিলেন কে? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। তোমাদের মধ্যে, ভাই ভাইদের মধ্যে, গোত্র গোত্রের মধ্যে এমন শত্রুতা ছিল, এই শত্রুতা অবস্থানে তোমরা অবস্থান করেছিলে, অতঃপর তোমাদের এই মনের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসা দান করে দিয়েছেন কে? আমার রাসূল যখন এসে কাবা গৃহে পাথর নির্মাণ করবে, পাথর লাগাবে কে? দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল মক্কার মরুভূমিতে। এক গোত্র আর এক গোত্রের বিরুদ্ধে অবস্থান নিল। এই পাথর কাবা ঘরে কে অবস্থান ওরা করাবে? কোন গোত্র সেটাকে এখানে লাগিয়ে দিবে? এই পাথর লাগানোর জন্য এক গোত্র আর এক গোত্রের মধ্যে মারামারির উপক্রম হয়ে গেল। তারা একটা অবস্থান নিল, সবাই মিলে তারা বলল, আগামীকাল কাবা গৃহে সর্বপ্রথম যেই ব্যক্তি সকালবেলা কাবা গৃহে ঢুকবে, ওই ব্যক্তির দ্বারাই এর সমাধান করা হবে। বলুন না সুবহানাল্লাহ। মক্কার গোত্র গোত্রের সর্দাররা, নেতারা সবাই পাহারা দিতে লাগলো, কোন ব্যক্তি কাবা ঘরের মধ্যে ফজরের ওয়াক্তে সুবহ সাদেকের সময় সর্বপ্রথম কাবা গৃহে আসে, আর তারা ফয়সালা নেবে, বিচার করে নেবে কে লাগাবে পাথর এই কাবা গৃহে, কোন গোত্র লাগাবে, এইটা তার দ্বারা ফয়সালা করে নেওয়া হবে। দেখা গেল রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্বে আর কেউ আসতে পারে নাই। ওই দিন সকালবেলা ফজরের ওয়াক্তে কাবা ঘরে আমার রাসূল সর্বপ্রথম অবস্থান করার জন্য ঘর থেকে বের হয়ে কাবার দিকে রওনা দিলেন। বলুন না সুবহানাল্লাহ। গোত্রের সন্তানরা দেখলো আলামিন নামে যিনি বিশ্বাসী, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। এমন একটা সময় রাসূল এই আরবের ভূখণ্ডের মধ্যে বিশ্বাসী আলামিন হিসাবে উপাধি পেয়েছিল। সেই আলামিনই সর্বপ্রথম কাবার ঘরের মধ্যে আসলেন, সবাই ঘিরে ধরলেন, তার দ্বারা ফয়সালা নিবে। তাকে বলা হলো, আমার রাসূলকে বলা হলো, আপনি ফয়সালা দিন, এই পাথর কাবা গৃহে কোন গোত্র লাগাবে, আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। বলুন না সুবহানাল্লাহ। সমগ্র মানুষের জন্য আমার রাসূল হচ্ছে রহমত, সমস্ত মানুষের জন্যই আমার রাসূল হচ্ছে একমাত্র ফয়সালাকারী। ঠিক না বেঠিক? প্রমাণ করে দিলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ঠিক আছে, তোমরা সবাই এই পাথর লাগানোর জন্য সবাই অংশীদার। বলে সেটা আবার কিভাবে? আপনি যদি কোনো গোত্রকে দেন তাহলে ওই গোত্রই তো পাথর লাগাবে, আমরা অন্য গোত্র থেকে আসছি, আমরা কিভাবে অংশীদার হব? আমার রাসূল বললেন, না, তোমরা একটা চাদর নিয়ে আসো। কি নিয়ে আসো? চাদর নিয়ে আসো। আল্লাহ রাসূলের কথা শুনে একটা চাদর নিয়ে আসলো। চাদরের মাঝখানে আমার রাসূল পাথরটি বসিয়ে দিলেন। এরপর যত গোত্র আছে বললেন, চতুর্দিক থেকে তোমরা এই চাদরের কিনারাগুলি তোমরা ধরো। বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে আমার রাসূলের ফয়সালা অনুযায়ী
সবাই মিলে পাথরকে কাবা গৃহে লাগানোর জন্য যে গোত্রে গোত্রে মারামারি ছিল, দ্বন্দ্ব ছিল, আমার রাসূল নিমিষের মধ্যে তা নিরসন করে দিল। দেখা গেল সব গোত্রের মানুষগুলি ওই চতুর্দিক থেকে এই আপনার পাথর রাখা কাপড়ের টুকরাগুলি কাপড়ের অংশ চতুর্দিক থেকে তারা ধরে পাথরটাকে সব গোত্রের মানুষেরা কাবার মধ্যে নিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। সবাই খুশি। কি ফয়সালা? বলুন না সুবহানাল্লাহ। কি ইনসাফ, কি ইনসাফ। গোত্রে গোত্রে যেখানে মারামারি, সেখানে আমার রাসূল এমন একটা ফয়সালা দিলেন, কোন গোত্রী আর অখুশি হইল না, কোন গোত্রের মধ্যে আর মারামারি থাকলো না, শত্রুতা ছিল না। এই জন্য আমার রাসূল এই বুদ্ধি দিয়ে, আকল দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা এসেছে, সেই ফয়সালা অনুযায়ী চাদরের চতুর্দিক থেকে সমস্ত গোত্রের মানুষেরা ধরে এই পাথরটি আলগিয়ে কাবা গৃহে নিয়ে গেছেন। সবাই খুশি। বলুন না আলহামদুলিল্লাহ। সেই কথাটাই এই কোরআন কারীমের আয়াতের মধ্যে বলে দিয়েছে, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে ছিলে শত্রুতা, ছিলে বিদ্বেষ, ছিলে একে অপরের সাথে বন্ধুত্ব নষ্টকারী, তোমাদের মধ্যে এরকম অবস্থা ছিল। সেই অবস্থা থেকে ফিরে এনে তোমাদেরকে আমি বন্ধুত্ব এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলে দিয়েছেন কে? ইখওয়ানা وكنتم على شفا حفرة من النار فانقذكم منها। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফলে তখন তোমরা আল্লাহর অনুগ্রহে কারণে পরস্পরের মধ্যে তোমরা ভাই বোনে বেড়ে গেলে, ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল। আর তোমরা এক অগ্নি কুণ্ডের প্রান্ত পারে তোমরা অবস্থান করেছিলে, তোমরা জাহান্নামের একেবারে কিনারায় অবস্থান করেছিলে। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের কিনারা থেকে নিয়ে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাসূল দুনিয়াতে আসার কারণে সারা বিশ্বের মুসলমানদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার আল্লাহ। এই কথাগুলি আমার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য যে নির্দেশনা এসেছে, অবশ্যই মুসলমান যেহেতু আমরা নাম লিখিয়েছি, আমরা একে অপরের পরিচয় দিই মুসলমান, তখন আমরা মুসলমান। ইখওয়ানা যে কথাটি কোরআনের ভাষায় এসেছে, ইন্নাল মুসলিমুনা ইখওয়া, সমস্ত মুসলমানরা ভাই ভাই, এই কথার উপর নির্ভর করে ঐক্যবদ্ধ থাকার জন্য বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালিফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তাদের মতো হইও না, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক আর ফাসিকদের মতো তোমরা হইও না। তোমরা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের মতো তোমরা হয়ে যেও না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাইও না। তোমরা ঐক্যবদ্ধ থাকো এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছেন, তাহাদের মতো হইও না। তাহাদের জন্য কিন্তু এভাবে তোমরা হয়ে গেলে তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহাশাস্তির ব্যবস্থা। বলে দিয়েছেন কে? আল্লাহ পাকের জন্য বললেন, তোমরা তাদের মতো হইও না যারা অনৈক্য সৃষ্টি করে, যারা বিভেদ সৃষ্টি করে, যারা সন্ত্রাস সৃষ্টি করে, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, এমন মানুষের মতো তোমরা হইও না। তোমরা ঐক্যবদ্ধ থাকো। তোমরা মতান্তর সৃষ্টি করার মতো যেই সংগঠনগুলি সৃষ্টি হয়েছে, যে দলগুলি সৃষ্টি হয়েছে, ওই দলের মতো তোমরা হইও না। তোমরা বিচ্ছিন্ন কখনো হবে না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুন আযীম, তোমাদের জন্য কঠিন বেদনাদায়ক মহাশাস্তি তোমাদের জন্য রয়েছে। বলে দিয়েছেন কে? অনৈক্য হওয়া যাবে? মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে? বলে দিয়েছেন কে?
পশ্চিম কালে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। নফলের মতো ইসলাম সন্ত্রাসীদেরকে পুষ্যপালিত সংগঠন হিসাবে এজেন্ট রিপাবলিক মিডিয়া তারা বলছে বাংলাদেশ চট্টগ্রামকে যদি ভারতের সাথে এক করা হয়, ভারতের এই ফায়দা, এই ফজিলত, এই সুযোগ, এই রকমের তাদের সুযোগ সুবিধা হবে, এই রকমের পায় তারা করে একটা মিডিয়ার মাধ্যমে এই রকমের তারা প্রভাকাণ্ড প্রচার চালিয়েছে। দেখেছেন কিনা? দেখেছেন কিনা? কত বড় দুঃসাহস! বাংলাদেশের অখণ্ড এই ভূমিকে ভেঙে ভারতের অংশীদার হিসেবে তারা করতে চায়। আর তাদের দোসর, এই ভারতের কিছু দোসর আছে বাংলাদেশে, এই দোসররা ভারতের পিছনে দেশ পরিচালনা করার জন্য কুপরামর্শ, কুযুক্তি বাংলাদেশে আসতেছে। এদেরকে প্রতিহত করার জন্য সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঠিক কিনা? ঐক্যবদ্ধ ছাড়া এদেরকে প্রতিহত করা যাবে না। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কে? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশনা এটি আমার আল্লাহর। আমরা বিচ্ছিন্ন হব না, এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়ার পরে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদের অবস্থা কি হবে তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। তিনি কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা উজুহুম ফাআম্মাল লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কতগুলি মানুষের মুখ অন্ধকার হয়ে যাবে আর কতগুলি মানুষের মুখ উজ্জ্বল হয়ে যাবে। তাদের আনন্দ ফুর্তির চেহারার মধ্যে দেখতে পাবে কিয়ামতের ময়দানে। মুখ তাদের উজ্জ্বল হয়ে যাবে। যাদের অন্তরে আনন্দের কথা থাকে তাদের মুখের মধ্যেও আনন্দটা বেশি উঠে, ঠিক না বেঠি? যাদের অন্তরে শান্তি আছে তাদের দেখবেন চেহারার দিক তাকাইলি, মুখের দিকে তাকাইলি, মুখের হাসিতে হাত না হাসলেও মুখের চেহারার মধ্যে ধরা পড়ে এই লোকটা আনন্দিত, খুশি, ঠিক না বেঠি? আবার যাদের অন্তর ভালো নাই তাদের চেহারার মুখের দিকে তাকাইলেই বোঝা যায় এ কোনো পরেশানির মধ্যে আছে, কোনো আশঙ্কাজনক অবস্থানে আছে, তার মনটা ভালো নাই। চেহারা দেখলি, মুখ দেখলি বোঝা যায়, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের মুখ উজ্জ্বল দেখা যাবে আর কতক মানুষের মুখ কালো দেখা যাবে। যাদের মুখ কালো হইবে তাদেরকে ফেরেশতারা বলবে, ঈমান আনার পরে তোমরা কি কুফরি করেছিলে? তোমরা কি ফাসিকি করেছিলে? জুলুম করেছিলে? কুফরি করেছিলে কিনা? এরকম ফেরেশতা জিজ্ঞাসা করবে। তখন তারা বলবে, না বলে উপায় নাই। বলার চেষ্টা করবে, আমরা একটু নফলের সাথে ছিলাম, ঠিক না বেঠি? আমরা দাদা বাবুদের সাথে ছিলাম, ঠিক না বেঠি? দাদা বাবুদের পিকসি শুনে আমরা মুসলমানদেরকে চালাতে চাইছিলাম, বলবে কি বলবে না? ঠিক না বেঠি? দাদা বাবুদের পিকসি শুনে বাংলাদেশ পরিচালনা করার জন্য দুঃসাহস যে দলটি করতেছে, এই দলকে বাংলাদেশ থেকে উৎখাত করার সবাই এসেছে, ঠিক কিনা? তোমরা মুসলমান থেকে খারিজ হয়েছ, এটা আল্লাহ পাকের কোরআনের কথা। মুসলমানদের ইউনিটি থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েছ। মুসলমানদের ঐক্যবদ্ধ ছিন্ন করার জন্য তোমরা দাদা বাবুদের সাথে সঙ্গী হয়েছ। দাদা বাবুদের পিকসি শুনে দেশ পরিচালনা করার পায়তারা চালাচ্ছ। তোমরা মুসলমান নাই, এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের কথা। সুতরাং এই তাদের মুখ কিয়ামতের ময়দানে কালো হয়ে যাবে। তখন তারা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কি দুনিয়াতে বসে
এরকমের ঈমান আনার পরে আবার কুফরির মধ্যে ছিলা, ফাসিকের মধ্যে ছিলা, মুসলমানদের অনৈক্যের মধ্যে ছিলা, এই রকমের কাজ নিয়ে তোমরা করছো, তখন না অস্বীকার করার সুযোগ থাকবে না, বলবে যে হ্যাঁ আমরা এই ধরনের অপরাধ করেছিলাম, মুসলমানদেরকে বাদ দিয়া দাদা বাবুদের সাথে বন্ধুত্ব করেছিলাম। ওয়াল্লাযীনা ইত্তাখাযু আবাকুম ওয়া খালাকুম আউলিয়া ইস্তাফুল কুফরা আলাল ঈমান। বলে দিয়েছেন কে? তোমার ঈমান আনার পরে তোমার ভাই হোক, পিতা হোক, মাতা হোক, আত্মীয় হোক, স্বজন হোক, বন্ধু হোক, ভাই হোক, যে কোনো হতে পারে, কিন্তু ঈমানের বিপরীতে অবস্থান নিলে তাদের সঙ্গী না হওয়ার জন্য, বন্ধুত্ব না রাখার জন্য হুকুম দিয়েছেন কে? মনে রাখতে হবে, ও মুসলমান, তুমি কোন দলের সাথে সম্পৃক্ত, তোমার দল কোথায় আছে, তোমার দল কার প্রেসক্রিপশনে চলে, তাদের কথায় দেশ পরিচালনা করেছিল এবং করার পায়তারা চালাচ্ছে, এটা তোমাকে বিবেক দিয়ে বিচার করতে হবে। ও মুসলমান, ওই দল ত্যাগ করো, ওই দল থেকে প্রত্যাখ্যান করো, তোমরা সামনের দিকে অগ্রসর হও। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে একই ইউনিটির মধ্যে, একই ইউনিটির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সময় এসেছে, ঠিক কিনা? সুতরাং এই অবস্থা যদি তোমাদের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং তোমরা শাস্তি ভোগ করবে, যেহেতু তোমরা দুনিয়ার মধ্যে কুফরি করেছিল, এই জন্য তোমাদের জন্য আজকের শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এটাই তোমাদের ভোগ করতে হবে। ফেরেশতারা বলে দিবে তাদেরকে, বলুন না নাউজুবিল্লাহ। একটা সুন্দর কথা ছিল, যেহেতু সময় নাই আমি সেদিকে যাচ্ছি না, একটা আল্লাহ রসুলের হাদিস, মুসলমানদের জন্য 8টা বিষয়ের উপর মুসলমানদের যে ইউনিটি থাকা দরকার, এই হাদিসটা তো আর সময়ের অভাবে পারলাম না, দেখা যাক আগামী জুমাতে বা কোনো এক সময় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সুতরাং আমরা বুঝতে পারলাম মুসলমানদের মধ্যে অনৈক্য করা যাবে, অনৈক্য হইলে শাস্তি রেখেছেন কে? সুতরাং ইসকনের এই বিশদাত মুসলমানদেরকে হত্যা করে, অ্যাডভোকেট সাইফুলকে চট্টগ্রামে হত্যা করে প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা? এই সন্ত্রাসী সংগঠনের মদতদাতা কারা, বের করে এনে আইনের আওতায় বিচার করতে হবে, ঠিক কিনা? এবং এই সন্ত্রাসী সংগঠনের সম্পৃক্ততা যাদের রয়েছে এই জমিনের মধ্যে, বাংলাদেশের ভূখণ্ডে, বাংলাদেশের আইনে আওতায় নেই, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? একমত কিনা? কি বলেন, একমত কিনা? সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তাদেরকে বলবো, আপনাদেরকে নিশ্চিত হতে হবে এই শ্রীরাম আপনাদের স্লোগান, শ্রীরাম আপনাদের স্লোগান হয়েছিল হরে কৃষ্ণ হরে রাম। সুতরাং ভারতের মধ্যে এই শ্রীরাম আপনার স্লোগান দিয়ে গুজরাটে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? মুসলমানদেরকে গরু খাওয়ার অজুহাতে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছে ভারতের মধ্যে এই স্পর্ধক দুষ্কৃতিকারী সন্ত্রাসী সংগঠন শ্রীরামরা, ঠিক নেবে? ঠিক। জয় শ্রীরাম তারা বলতো, এই জয় শ্রীরাম দিয়ে মুসলমানদেরকে ভারতে কচুকাটা করেছে, আবার জয় বাংলা দিয়ে বাংলাদেশের মানুষকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, জয় বাংলা বলে বাংলাদেশের মুসলমানদেরকে পুলিশ দিয়ে হত্যা করেছে, বন্দুক দিয়ে গুলি করেছে, ঠিক না বেটি? ভারতের জয় শ্রীরাম আর বাংলাদেশের জয় বাংলা একই সুতায় কথা। জয় বাংলাকে বাংলাদেশের জমিনে স্থাপন করতে হবে, ঠিক কিনা? জয় বাংলা, জয় শ্রীরাম বাংলাদেশের জমিনে কোথাও যেন না বলতে পারে, তার বিশ্বাস না করতে পারে, খবর রচনা করতে হবে। সময় এসেছে মুসলমান ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সনদ সহিহ বুঝ কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।